ये सब क्या है? हमारी हमारी पश्चिम बंगाल में ये हमारी राज्य की पुलिस ये तो गलत ही कर रही है। ये गुंडा बाहिनी के साथ, ये तृणमूल बाहिनी के साथ मिल के सब काम कर रही है। বেশি কথা বলবো না আজ, শুধু বলবো পিঠে খাওয়ার দিন শেষ। পিঠে পার্বণ চিরকালের জন্য বন্ধ হয়ে গেল সন্দেশখালীর দুর্বৃত্তদের। এবার শুরু হতে চলেছে পিঠ পার্বণের দিন। বুঝতে পারছেন? পিঠে পার্বণ থেকে এবার পিঠ পার্বণ। তাই পিঠ বাঁচানোর জন্য অনেক তোলাবাজ, নারী নির্যাতনকারী, তৃণমূল আশ্রিত গুন্ডারা আন্ডারগ্রাউন্ডে চলে গেছে বলে জানা যাচ্ছে। তাছাড়া শুরু হচ্ছে এবারে দুফলা আক্রমণ। শনিবার থেকে পুলিশ আর অন্যদিকে দময়ন্তী সেনের কমিশন। একদিকে আরজিকর কামদুনিতে, অন্যদিকে সন্দেশখালী। পিঠেবাজদের গ্রাম খালি করার প্রক্রিয়া। তাহলে কি শুরু হয়ে গেল ক্লিন আপ অপারেশন? আর কমিশন যখন সাক্ষ্য নেবে তখন উঠে আসতে পারে আরও এমন সব অভিযোগ, এমন কিছু নাম যা সন্দেশখালীর মহিলারা তখন ভয়ে বলতে পারেননি। আমি তারক ঘোষ, আর আপনারা দেখছেন ভয়েস 9 বাংলা। আরেকটা চাঞ্চল্যকর বিষয় মনে করিয়ে দিই। মনে পড়ছে এই মামলার এক গুরুত্বপূর্ণ সাক্ষীর গাড়িতে ট্রাকে ধাক্কা মেরেছিল, তার ছেলে মারা যায়। পরিবার দাবি করেছিল এটা দুর্ঘটনা নয়। সেই ট্রাকের ধাক্কা কি শুধু একটা দুর্ঘটনা ছিল, নাকি ছিল প্ল্যান্ড মার্ডার, মুখ বন্ধ করার একটা ভয়ঙ্কর চক্রান্ত? যখন দময়ন্তী সেন সন্দেশখালীর ফাইলটি খুলবেন, তিনি কি শুধু জমি দখল দেখবেন, নাকি রহস্য মৃত্যুর ফাইলটিও তার টেবিলের উপরে থাকবে? কেননা বিচার না পেলে মানুষের আস্থা কিন্তু ফিরবে না। গ্রামের মহিলাদের আরেকটা অভিযোগ ছিল, সুন্দরী মহিলা দেখলেই তৃণমূল পার্টি অফিসে নিয়ে যাওয়া হতো, পিঠে করানো হতো, পিঠে পার্বণ চলত। আর তাদের এই অভিযোগটা সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল। অথচ অভিযোগ উঠেছিল স্থানীয় থানা নাকি বলেছিল মিটমাট করে নিতে। ভাবুন একবার, পুলিশ যখন অপরাধীদের আড়াল করে তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? আর ঠিক এই কারণেই আজ বাংলার মানুষের মুখে একটাই নাম, দময়ন্তী সেন। সন্দেশখালীর সে পুরনো ফাইল খুললে কি হবে জানেন? যদি সত্যি করেই তদন্ত শুরু হয় তাহলে খোঁজা হতে পারে সেই ভাইরাল ভিডিওটি আসল না এডিটেড। देखिए, अभिषेक बनर्जी और टीएमसी ने ये डॉक्टर वीडियो बनाया इसलिए क्योंकि वो संदेशखाली का काउंटर करना चाहती है। वो बोल रहे हैं कि बीजेपी महिलाओं को 2000 रुपया दी गया और महिला কারা ভিডিও বানিয়েছিল, কারা ভয় দেখিয়ে ভিডিও ডিলিট করিয়েছে, কারা মহিলাদের বক্তব্য রেকর্ড করেছিল। আর সেই ভিডিওতে দাবি করা হয়েছিল কিছু মহিলাকে নাকি টাকা দিয়ে আন্দোলনে নামানো হয়েছিল। মনে পড়ছে? এখনও আছে ভিডিওটা, দেখে নিতে পারেন। আর এই ভিডিওতে কয়েকজন মহিলাকে বলতে শোনা গিয়েছিল তারা নাকি নির্দিষ্ট রাজনৈতিক নেতাদের কথা অভিযোগ করেছিল। अट्रैक्शन घुमाने के लिए, एक अलग नैरेटिव सेट करने के लिए पूरी तरीके से धांधली किया गया, फेक वीडियो बनाया गया। আর এই ভিডিওটি সামনে আসার পর তখনকার শাসক দল দাবি করেছিল সন্দেশখালীর কিছু অভিযোগ রাজনৈতিকভাবে সাজানো হতে পারে। অন্যদিকে বিরোধীরা, অর্থাৎ তখন বিজেপি ছিল বিরোধী শক্তিতে, বিজেপি তখন পাল্টা অভিযোগ তুলেছিল এই ভিডিওটা আসলে চাপের মধ্যে বানানো অথবা ভয় দেখিয়ে রেকর্ড করানো হয়েছিল। অর্থাৎ এক পক্ষ বলছিল অভিযোগ সাজানো হয়েছিল, আর অন্য পক্ষ বলছিল ভিডিওটাই ভয় দেখিয়ে বানানো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি কী হলো জানেন? ভিডিওটা সামনে আসার পর পুরো ঘটনাটা ঘিরে বিভ্রান্তি আরও বেড়ে গিয়েছিল। প্রশ্ন উঠতে শুরু করেছিল সাধারণ মানুষের মনে, আসল সত্য কোনটা? কারা ভিডিও বানালো, কারা ছড়ালো? ভিডিওর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল কি না? মহিলারা স্বেচ্ছায় বলেছিলেন নাকি চাপ ছিল? আর এই ভাইরাল ভিডিও নিয়ে পরে জাতীয় রাজনীতিতেও তুমুল বিতর্ক শুরু হয়। জানি না এ নিয়ে তদন্ত হবে কি না, তবু এটা নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন বলে অনেকে বলছেন, গ্রামবাসীরা বলছেন, সন্দেশখালীর মানুষজন বলছেন। দেখা যাক কী হয়। আর আরেকটা জিনিস দেখা হতে পারে, ইডি, সিবিআই, হিউম্যান রাইটস কমিশন, ন্যাশনাল, এইসব সংস্থার রিপোর্টগুলো আবার খতিয়ে দেখা হতে পারে। বিশেষ করে ইডি টিমের ওপর হামলা, যৌন নির্যাতনের অভিযোগ,
রাজনৈতিক প্রভাবের অভিযোগ, মহিলাদের চাপা পড়ে থাকা অভিযোগ, জমি ও ভেড়ি দখলের আসল নেটওয়ার্ক, কারা এলাকায় ভয় দেখাতো, কারা রাজনৈতিক ছত্রছায়া দিত, থানায় কোন অভিযোগ চাপা ছিল, কারা রাতারাতি কোটি কোটি টাকায় মালিক হয়ে গিয়েছিল, আর কারা হঠাৎ চুপ করে গেছে, গেরুয়া আবির মেঘে নাচছে। দেখাবো, বলবো, শেষ পর্যন্ত দেখুন। ইডি যখন রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালাতে যায়, তখন অভিযোগ উঠেছিল একদল লোক ইডি অফিসারদের উপর হামলা চালায়। এরপর প্রায় 55 দিন গা ঢাকা দিয়েছিলেন শাহজাহান, শেষে গ্রেপ্তার হন। সিবিআই, ইডি একের পর এক তদন্ত শুরু হয়। কলকাতা হাইকোর্টও জমি দখল ও যৌন নির্যাতনের অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দেয়। এমনকি জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টেও ভয়ঙ্কর অভিযোগ উঠে আসে। সেখানে দাবি করা হয় কিছু মহিলাকে দলীয় পার্টি অফিস অর্থাৎ তৃণমূলের পার্টি অফিসে গণধর্ষণ করা হয়েছিল, আর পুলিশ নাকি মিটমাট করতে বলেছিল। তবে কি পুরনো সব ফাইল আবার খোলা হবে? কঠোর তদন্তের জন্য পরিচিত দময়ন্তী সেন, আর এই অফিসার এখানে কমিশনের সেক্রেটারি হিসাবে, তিনি যদি সন্দেশখালীর পুরনো রিপোর্ট, এফআইআর, মহিলাদের জবানবন্দি, জমি দখলের নথি সব আবার খতিয়ে দেখেন, তাহলে কি বেরিয়ে আসবে আরও বড় কোনো কেলেঙ্কারি, যেগুলো চাপা দেওয়া রয়েছে এখনো যেগুলো আলোর মুখ দেখেনি। স্থানীয়দের অভিযোগ ছিল শাহজাহানের ঘনিষ্ঠ কয়েকজন নেতা ক্যাডাররাই এলাকায় ভয় দেখাতো। কারো জমি জোর করে ভেড়িতে বদলে দেওয়া হতো, কারো পরিবারকে হুমকি দেওয়া হতো। আর সেই ট্রাক দুর্ঘটনার কথাটা বলেছি, যে ট্রাকটা গাড়িতে ধাক্কা মেরেছিল, সে পরিবার বলেছিল এটা দুর্ঘটনা নয়। দেখুন, সন্দেশখালীর কাহিনী এখন শুধু আইন শৃঙ্খলার প্রশ্ন নয়, এটা বাংলার সবচেয়ে বড় রাজনৈতিক ও সামাজিক লড়াইগুলোর একটা। সন্দেশখালী যদি সত্যি সন্দেশখালীর পুরনো ফাইল আবার খোলা হয়, তাহলে তদন্ত শুধু একটা অভিযোগে থামবে না, বরং একের পর এক অভিযোগ আসতে পারে, খুলতে পারে। কারণ কমিশন তখন গ্রামবাসীদের সাক্ষ্য নেবেন, গোপন সাক্ষ্য নিতে পারেন, বা কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে। অসংখ্য প্রশ্ন আসবে। কারা লিখিত অভিযোগ করেছিলেন, কত এফআইআর হয়েছিল, কোন অভিযোগগুলো চাপা পড়ে গিয়েছিল, কেন তদন্ত হয়নি, কেন সেগুলো ধুলো ধরছে, স্থানীয় নেতা ও প্রশাসনের মধ্যে কী যোগাযোগ ছিল, পুলিশের কারা এই তদন্তে অসহযোগিতা করেছিল, অভিযোগের পরে ব্যবস্থা নেওয়া হয়নি কেন, সে প্রশ্ন উঠে আসবে। তদন্তে উঠে আসতে পারে জমি ও মাছের ভেড়ি দখলের নেটওয়ার্ক, কোন জমি কার নামে গেল, কারা লাভবান হলো, রাজনৈতিক চাপে মানুষ জমি ছাড়তে বাধ্য হয়েছিল কিনা, এসবও খোঁজা হতে পারে। আপনারা জানেন সন্দেশখালী নিয়ে ব্যাপক আন্দোলন গড়ে উঠেছিল, তাই সেগুলো নিয়ে আমি বলবো না কিছু, কিন্তু যেটা বলবো সেটা হলো থানার ভূমিকা নিয়েও তদন্ত হওয়া প্রয়োজন। গ্রামবাসীরা বলছেন অভিযোগ পাওয়ার পরে এফআইআর নেওয়া হয়েছিল কিনা, কোনো অভিযোগ চাপা দেওয়া হয়েছিল কিনা, রাজনৈতিক চাপ ছিল কিনা, সেটাও খতিয়ে দেখা প্রয়োজন বলে গ্রামবাসীরা বলছেন। আর সোশ্যাল মিডিয়ার ভূমিকা, সেই ভাইরাল ভিডিও নিয়ে কারা ভিডিও বানিয়েছিল, কারা ছড়িয়েছিল, আর কারা ভয় দেখিয়ে চুপ করাতে চেয়েছিল, সেই প্রশ্ন ঘুরছে এখন। আর মানুষ জানতে চাইছে, কেননা সেদিন অনেক মানুষ মুখ খুলতে পারেনি। যদি আজ ফাইল নতুন করে খোলে, যদি সাক্ষ্য নেওয়া হয়, তাহলে হয়তো অনেক লুকোনো কাহিনী বেরিয়ে আসতে পারে, হতে পারে তখন এফআইআর। আর যদি দময়ন্তী সেন সেই সমস্ত ফাইলগুলো খোলেন, তাহলে শুরু হয়ে যাবে শাহজাহানদের আসল পিঠে পার্বণ নয়। আপনারা দেখছিলেন ভয়েস 9 বাংলা, মানুষের পাশে, সত্যের পক্ষে। লাইক দিন, শেয়ার করুন যদি ভালো লাগে। আর আগামীকাল দেখবেন একটি নতুন ভিডিও। গুজরাট যোগী মডেলে কি বাংলা চলবে? চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন অন করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।